প্রতি মুহূর্তে নতুন মোড় নেওয়া রাশিয়া ইউক্রেন বিবাদ এখন সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে পৌঁছে গেছে। রাশিয়া যতই ইউক্রেনের ওপর হামলা না করুক, কিন্তু সংযুক্ত রাষ্ট্রে রাশিয়া আমেরিকার ওপর থাবা বসিয়ে দিয়েছে। ইউক্রেন সংকটে হওয়া একটা বৈঠকে রাশিয়া এবং আমেরিকা গোটা দুনিয়ার সামনে একে অপরের বিরুদ্ধে ভিড়েছে। আমেরিকার বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিংকন বলেন, রাশিয়া শান্তি এবং সুরক্ষাকে নিয়ে বিপদ সৃষ্টি করছে। আমরা আলোচনার মাধ্যমে এই মামলার সমাধান করতে চাই, কিন্তু যদি রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করে তাহলে আমরা কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি আছি। আমেরিকার বিদেশ মন্ত্রী যখনই এই কথা বলে তখনই আগে থেকেই রেগে থাকা রাশিয়া বিস্ফোরক হয়ে ওঠে। বিনা কোনো সময় নষ্ট না করে রাশিয়া আমেরিকাকে তার ভাষাতেই জবাব দেয়। আমেরিকার বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের সামনে বসে থাকা রাশিয়ার রাজনায়ক বলেন, ইউক্রেন পশ্চিমী দেশের ইশারায় কাজ করছে। আপনাদের বলে দিই, রাশিয়ার রাজনায়ক আমেরিকার ওপর নিশানা করে এই বৈঠকে একটা গুরুত্বপূর্ণ সমঝোতার কথা বলে। এই সমঝোতা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বেলারুসে সাইন করা হয়েছিল। এটাকে মিন্স্ক সমঝোতার নামেও জানা যায়। আপনাদের জানিয়ে দিই, মিন্স্ক বেলারুসের রাজধানী। 2014তে রাশিয়া ইউক্রেনের একটা অংশ ক্রিমিয়াকে দখল করে নিয়েছিল। ওই সময়েও রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের দোরগোড়ায় ছিল। দুই দেশের মধ্যে তখন শান্তি স্থাপন করার জন্য মিন্স্ক সমঝোতা করা হয়েছিল। আর এখন ওই মিন্স্ক সমঝোতাকে নিয়ে রাশিয়ার রাজনায়ক সংযুক্ত রাষ্ট্রে বলেন, ইউক্রেন পশ্চিমী দেশের কথা এসে এই সমঝোতা থেকে নিজের হাত সরিয়ে নিচ্ছে। এখানে আপনাদের পরিষ্কার করে দিই, আমেরিকা লাগাতার রাশিয়া এবং ইউক্রেনকে লড়ানোর জন্য উস্কাচ্ছে। একদিকে আমেরিকা ইউক্রেনের সঙ্গে থাকার ঢং করছে, তো ওদিকে রাশিয়াকে লাগাতার হুমকি দিচ্ছে। এখানে আপনাদের এটাও বলি, রাশিয়া ইউক্রেন বিবাদে ভারতের প্রথম আধিকারিক বয়ানও চলে এসছে। সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. তিরুমূর্তি বলেছেন, শুধু আর শুধুমাত্র কূটনীতির দমেই সমস্যার সমাধান বের করা যাবে। আপনাদের জানিয়ে দিই, রাশিয়াও ভারতের এই বয়ানকে স্বাগত জানিয়েছে। এখন বন্ধুরা আপনারাই বলুন, যুদ্ধের উস্কানির জন্য প্রকৃত দায়ী কে, রাশিয়া নাকি আমেরিকা সহ সমগ্র পশ্চিমী দেশ? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান।